আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় অ্যাসিড। আমাদের জীবনে অ্যাসিডের ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাক্য আছে, এই বাক্যটার দ্বারা বোঝা যায় যে একটা দেশ কতটা উন্নত আর কতটা অনুন্নত। সেই বাক্যটা হলো এরকম যে, যে দেশ যত বেশি অ্যাসিড ব্যবহার করে সেই দেশ তত বেশি উন্নত। সুতরাং অ্যাসিডের ব্যবহারটা আমাদের সঠিকভাবে জানতে হবে। অ্যাসিডের ব্যবহারে ক্ষতিকর দিক কী, অ্যাসিড কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাসিড ব্যবহারে আমাদের সাবধানতা এগুলো জানা অত্যন্ত প্রয়োজনীয়। এই সম্পর্কে আমি সবাইকে সচেতন শিক্ষা জন্য ইউটিলাইজ করার জন্য আমার আজকের প্রেজেন্টেশন। প্রিয় সুধীবৃন্দ, আমরা প্রথমে চলে যাব অ্যাসিড কি। প্রিয় সুধীবৃন্দ, আমরা স্ক্রিনে কয়েকটি ফল দেখতে পাচ্ছি। এই ফল দেখলে অনেকের জিভায় লালা চলে আসে। আসলে এই লালাটা নিয়ে আমার আজ কথা বলার বিষয় না। আমার বিষয় হলো, এই যে ফলগুলো আমরা খাই, এই ফলে কোন ধরনের অ্যাসিড থাকে বা কি কি উপাদান থাকে, মূলত এইগুলো জানা। তা আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে ছবিটা রয়েছে এটি একটি আম, দ্বিতীয়টা তেঁতুল, আর 3 নম্বরটা আমলকি। এই ফলগুলোই যখন কাঁচা থাকে তখন সেখানে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, এবং পাকলেও যেমন আমে সামান্য অ্যাসিড থাকে, তেঁতুলে অ্যাসিডটা থেকেই যায়, আমলকিতে অ্যাসিড থেকে যায়। আমরা এখন একটু দেখব যে আসলে অ্যাসিড কী। অ্যাসিড বা অম্ল, অ্যাসিড বা অম্লের অনেক সংজ্ঞা রয়েছে। যেমন বোরনস্টের লাউরির মতবাদের সংজ্ঞা রয়েছে, আরহেনিয়াসের মতো সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাগুলোকে আমরা একত্রে বলতে পারি আবুল থিওরি। আবুল থিওরি বলতে আতে আরহেনিয়াস, বিতে বোরনস্টেড, আর লতে লাউরিস্টেড। এই তিনজনের তথ্যকে আমরা একত্রে বলি আবুল থিওরি। এখন যাই হোক, আমরা ওই বিষয়ে যাব না, কিন্তু এই সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নিতে পারি। যেমন 1 নম্বর সংজ্ঞা, যে সকল যৌগ টক স্বাদযুক্ত তাদেরকে অ্যাসিড বলে। আবার আমরা বলতে পারি যে অ্যাসিডগুলো লাল লিটমাসকে নীল করে তাদেরকে অ্যাসিড বলে। আবার আরও সংজ্ঞা আছে, যেমন যে সকল হাইড্রোজেনযুক্ত যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন দান করে তাদেরকে অ্যাসিড বলে। অথবা যে সকল অ্যাসিড হাইড্রোজেনযুক্ত যৌগ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকেও অ্যাসিড বলা হয়। এখন আমরা এইখানে যে সংজ্ঞাটা প্রদান করেছি, এই সংজ্ঞাটা একটু লক্ষ্য করি। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণের সম্পূর্ণ বা আংশিক রূপে বিয়োজিত হয়ে বা ভেঙে যেয়ে হাইড্রোজেন আয়ন দান করে তাকে অ্যাসিড বা অম্ল বলে। অথবা যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে প্রোটন দান করে তাকে অ্যাসিড বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড যৌগগুলি অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। কীভাবে দেখা যাক যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে H+ প্রোটন দান করছে এবং বাইসালফেট আয়ন দান করছে, অথবা 2H+ বাইসালফেট। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন তৈরি করছে। ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানয়েড প্লাস হাইড্রোজেন আয়ন দান করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে অ্যাসিড কি। এখন আমরা দেখব অ্যাসিডের শ্রেণীবিভাগ। অ্যাসিডকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো সবল
বা শক্তিশালী অ্যাসিড। আর 2 নম্বর হলো দুর্বল বা লঘু বা মৃদু অ্যাসিড। সবল বা শক্তিশালী অ্যাসিড যে সমস্ত যৌগে বা যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে তাকে শক্তিশালী অ্যাসিড বা অম্ল বলে। সকল খনিজ অ্যাসিড অজৈব অ্যাসিড হলো সবল অ্যাসিড, কারণ এগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে এইচ প্লাস বা প্রোটন দান করে। যেমন সালফিউরিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে এইচ প্লাস বা বাইসালফেট উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ প্লাস ক্লোরিন উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড এইচ প্লাস NO3 উৎপন্ন করে। এখানে একটা বিষয় আমাদের বলা দরকার, এখানে যে নাইট্রিক অ্যাসিডটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাসিডের মধ্যে সব থেকে শক্তিশালী অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড, এবং এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অ্যাসিডের রাজা। কারণ আমরা যত অ্যাসিড দৈনন্দিন জীবনে শিল্প কারখানায় বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করি, তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই সালফিউরিক অ্যাসিড। এই জন্য সালফিউরিক অ্যাসিডকে আমরা অ্যাসিডের রাজা বলে অভিহিত করি। 2 নম্বর যে বিষয়টা আমরা একটু আলোচনা করব সে হলো দুর্বল বা লঘু বা মৃদু বা অ্যাসিড। যেমন এরটা কেমন, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন, অর্থাৎ সবল অ্যাসিডের সম্পূর্ণ বিপরীত ক্রিয়া। সবল অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নে পানিতে বিয়োজিত হয়েছিল, আর এখানে দুর্বল অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে, তাকে মৃদু বা দুর্বল বা অ্যাসিড বলে। সকল জৈব অ্যাসিড হলো মৃদু অ্যাসিড, কারণ এইসব অ্যাসিডের যতগুলো অণু থাকে তার সবগুলো H+ আয়ন তৈরি করে না। যেমন ইথানোয়িক অ্যাসিড বা যাকে আমরা ভিনেগার বা সিরকা বলি, এটি পানিতে সঙ্গে যোগ করলে এটা এইভাবে ভেঙে এখানে H3COO প্লাস H+ প্রোটন আয়ন দান করে। কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক বা ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি, এই অ্যাসিডগুলো সবই জৈব অ্যাসিড, সবই পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়ে সামান্য পরিমাণ H+ আয়ন দান করে। আর এইগুলো জৈব অ্যাসিড বলার মূল কারণ হলো এরা জীবদেহ থেকে, অর্থাৎ বিভিন্ন প্রকার ফল ফুল থেকে, উদ্ভিদ কাণ্ড থেকে পাওয়া যায়। এখন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্মাবলী নিয়ে একটু আলোচনা করব। অ্যাসিডের বৈশিষ্ট্য। 1 নম্বর, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। যেমন এই বিক্রিয়াগুলো আগেও দেখিয়েছি। H2SO4 সালফিউরিক অ্যাসিড H+ দান করছে, বাইসালফেট উৎপন্ন হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি পানিতে বিয়োজিত হয়ে H+ ক্লোরিন আয়ন তৈরি করছে। ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দান করছে। অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। অ্যাসিড প্লাস নীল লিটমাস সমান লাল লিটমাস, অর্থাৎ অ্যাসিডের দ্রবণে আমরা যদি কোনো নীল লিটমাস দ্রবণ পেপার দিই, সেখানে নীল লিটমাসের বর্ণ পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সোডিয়াম সালফেট প্লাস 2 অণু পানি উৎপন্ন করেছে। অ্যাসিড টক স্বাদযুক্ত, অর্থাৎ খাইতে টক লাগে। আমরা একটু অ্যাসিডের ব্যবহারিক ক্ষেত্রগুলো দেখে নিই। বলতা বা বিচ্ছু হুল ফোটালে জ্বালা করে, কারণ এদের হুলে হিস্টামিন নামক এক ধরনের ক্ষারক পদার্থ থাকে। তাই এই জ্বালা নিবারণের জন্য
কতিপয় অ্যাসিড বা অ্যাসিড জাতীয় পদার্থ যেমন ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করা হয়। এইসব অ্যাসিড ক্ষারককে প্রশমিত করে জ্বালা নিবারণ করে। আমরা সাধারণত মাংস, পোলাও, বিরিয়ানি বেশি খাওয়ার পর বদহজম হয়, অর্থাৎ পাকস্থলীতে থাকা হজমে সহায়তাকারী HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড হেরফের হয়, ফলে আমাদের খুব কষ্ট হয়। তাই আমরা কোমল পানীয় বা বোরহানি বা দই খাই, কেননা এতে থাকা কার্বনিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড হলো স্বল্প মাত্রার অ্যাসিডিক, যা এগুলো আমাদের হজমে খুব সহায়তা করে। লেবু, পেয়ারা, আপেল, কমলা, আমলকি, আম, জলফা ইত্যাদি নানা রকম ফলে নানা ধরনের জৈব অ্যাসিড থাকে। কিছু অ্যাসিড আছে যা রোগ প্রতিরোধ করে এবং ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের ক্ষত সারাতে সাহায্য করে এবং এটা খেলে স্ক্যাবি রোগ হয় না। এছাড়া আম বা জলপাই এর আচার সংরক্ষণে ভিনেগার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। কেক, বিস্কিট, পাউরুটি ফোলাতে বেকিং সোডা বা টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সৌর প্যানেলে তৈরি সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য বা বাসাবাড়িতে আইপিএস চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় অত্যাবশ্যক উপাদান হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার তৈরিতে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফোনিয়াম অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা এখন দেখব অ্যাসিডের অপব্যবহার বা ক্ষতিকর প্রভাব। অ্যাসিডের গুরুত্বপূর্ণ ব্যবহার ছাড়াও এর অপব্যবহার ও সামাজিক জীবনে এর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। অ্যাসিড আমাদের প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ক্ষতি সাধন করে, যেমন ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র ক্ষয় করে এবং স্থায়িত্ব নষ্ট করে। এছাড়া শরীরের কোথাও লাগলে সেখানে ঝলসে যায় এবং মারাত্মক ক্ষত সৃষ্টি করে। এটি পরিবেশের উপরও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন অ্যাসিড বৃষ্টি মাটির উর্বরতা নষ্ট করে, পানির অম্লতা বাড়িয়ে জলজ পরিবেশ দূষিত করে। তাছাড়া সমাজের অনেক খারাপ মানুষ আছে যারা তাদের হীন মনোবৃত্তি চরিতার্থ করার জন্য বা শত্রুতামূলক অ্যাসিড ছোড়ে। এতে কারোর মুখ ঝলসে গিয়ে বিকৃতি ঘটে। এর ফলে সে যেমন অপরের জীবনটা নষ্ট করে তেমনি নিজের ক্ষতি করলো। অ্যাসিড নিক্ষেপ একটি মারাত্মক সামাজিক অপরাধ। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু অপরাধ আইন 1995 অনুযায়ী অ্যাসিড নিক্ষেপকারী শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অ্যাসিড ব্যবহারের সাবধানতা। যেহেতু অ্যাসিডের অপব্যবহার শরীর, পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর, তাই এর ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। খুব সাবধানে এটি নাড়াচাড়া করতে হবে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনমত গড়ে তুলতে হবে। যদি কোনো কারণে অ্যাসিডে শরীরের কোথাও ক্ষত সৃষ্টি হয় তাহলে সেখানে প্রচুর পানি ঢালতে হবে, আর এটি ব্যবহার করার সময় হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, সেফটি গগলস ও মাস্ক পরিধান করতে হবে। সর্বোপরি মনে রাখতে হবে অ্যাসিড যেমন আমাদের প্রয়োজনীয় তেমনি এর অপব্যবহার আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রিয় সুধীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।